আমরা কমিটির লোকজন জানতে পারি বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু নির্দেশে শহর আওয়ামী লীগের সভাপতি রবিন খান রবিন ও শহর যুবলীগের সিনিয়র সভাপতি আলাস শেখ পূর্বের অবৈধ কমিটিকে নিয়ে তাদেরকে না জানিয়ে আমাদেরকে না জানিয়ে ঢাকা ওয়াকফ স্টেট থেকে গোপনে একটি কমিটি করে সে কমিটির বৈধতা দেওয়ার জন্য বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরীর নির্দেশে বৈধতা চান। পরে আমরা তা জানতে পারলে জেলা বিএনপির সভাপতি ও শহর বিএনপির সভাপতি ও ডিসি সাহেবের সাথে দেখা করি। স্বৈর শাসক শেখ হাসিনার শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা যুবলীগের সিনিয়র সভাপতি রবিন খান রবিন আলাস শেখের আওয়ামী লীগের সময় গঠিত কমিটি দ্বারা পরিচালিত করতে চান বড় ভাই। তখন হামিদুল হক চৌধুরী হিরু ভাই বলেন, আওয়ামী লীগের লোকজন থাকলে তোমাদের কি রাশিদুল আওয়ামী লীগের লোকজনকে বের করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে? তখন আমি নিরুপায় হয়ে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বরাবরে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করি। হামিদুল হক চৌধুরী হিরু বিএনপির সকল নেতাকে তোয়াক্কা না করে 25/8/2024 তারিখ রোজ বুধবার বাদ জোহর কেন্দ্রীয় বড় জামের বগুড়া আজকে 25/12 হবে বুধবার বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বগুড়া আজকের বড়দিনের ছুটি থাকাকালীন হামিদুল হক চৌধুরী হিরুর নির্দেশে সরকারি ডিসি অফিসের একজন সরকারি কর্মকর্তা আমাদের না জানিয়ে হামিদুল হক চৌধুরী হিরু ছেলে পেলে সহ একটি কমিটি ঘোষণা করেন। আমরা যার নাম শেষ জোহর নামাজ শেষ করে জানতে চাইলে হামিদুল হক চৌধুরী হিরুর চিহ্নিত সন্ত্রাসী ছেলে পেলে তার নির্দেশে আমি রাশিদুল সহ বৃহত্তর মালিক সমিতির সাধারণ সম্পাদক হওয়ার পরেও বড় মসজিদের তোয়াক্কা ধাক্কাধাক্কি করতে নিচে নিয়ে আসে। নিচের কিছু লোকজন দোকানদার আমাকে বাঁচাতে গেলে এক পর্যায়ে তাদের দোকানের আসবাবপত্র ভাঙচুর করে এবং আমাকে হুমকি ধামকি দিয়ে পান নাশতা শেষ দেওয়ার হুমকি দেয়। প্রিয় বগুড়া প্রশাসন ভাইয়েরা, আমরা আপনাদের যদি সুস্থ তদন্ত করে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুস্থ বিচার চাই। তা না হলে আমরা সকলে বৃহত্তর নিউ মার্কেট সহ ব্যবসায়ী নেতৃবৃন্দে বগুড়া জেলার বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। নিবেদক বগুড়া কেন্দ্রীয় গ্রামে মসজিদের মুসলিমবৃন্দ, বগুড়া ব্যবসায়িক বৃন্দ। একজন ছিল, তাই কোনো লাঞ্ছিত সে ঘোষণা করার পর তাকে জানতে চাইছি আমরা যে আপনি হুট করে